আমি কয়লা ফ্রি পেলাম, এটা পেয়ে গেলাম। গরম লিটিতে ঘি দেবো। আমাদের খাবার চলে এসছে, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আছে। দারুণ আম টাম দিয়ে এবার বিরক্ত লাগছে, সবাই চলে যাবে। মেরি ক্রিসমাস। এখন আমরা সকালে টিফিন করবো এই কেক দিয়ে। বেগুন পোড়া করবো, ওই জন্য বেগুন পুড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ, টমেটো ওইদিকে কাটাকুটি করে নিয়েছি, বানাবো লিট্টি। বেগুন দেখেছি অনেকে না কেটে এরকমই পুড়িয়ে দেয়, আমি তো কেটে নিয়েছি, আমি কেটেই পোড়াই, কারণ আমি মাকে দেখেছি সবসময় কেটে পোড়াতে, আগে বেগুনে পোকা চেক করে তারপর পোড়ায়। কিন্তু অনেককে দেখেছি এরকম গোটায় বেগুনটাকে পুড়িয়ে নেয়, তারপর পোকা চেক করে। তো বেগুন পোড়ানোর পরে পোকাটা কি থাকবে? পোকাটা যা নরম হয় বেগুনের, ও তো গলে যাবে, তখন কি আর খুঁজে পাবে? বেগুনের মধ্যে ওর রস টস মিশে ও বেগুন পোকাই খাওয়া হবে। লিটি বানানোর জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি, রসুন কুচি করেছি, এখানে রেখেছি লেবু, এটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা অর্ধেকটা বেগুন পোড়াতে দেবো আর অর্ধেকটা এই ছাতুতে দেবো। আর এখানে আটা মেখিয়ে রেখেছিলাম, সেদিনকে যেটাতে লুচি করেছিলাম সেই আটাটাতে বানাবো। এতটা আটা রয়ে গেছে, এটাতেই বানাবো। আর এই আটা মাখাটা খুব টেস্টি হয়েছে, এর জন্য এতে ইয়েটাও ভালো হবে, লিটিটাও ভালো হবে। এটাতে অর্ধেকটা পেঁয়াজ দেবো, এটা একটুখানি দেবো বেগুন পোড়াতে, দেবো ধনেপাতা আর দেবো রসুন কুচি, বেশিরভাগটাই দিয়ে দিলাম এটাতে, একটু এটাতে দেবো। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, নুন দেবো, চিনি দেবো, কস্তুরি মেথি পাতা দেবো, জোয়ান দেবো। এর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আচারের তেল, আচারের মশলা। লেবুর রস, ভালো করে মিক্স করব। হালকা একটু জল দেব, ভালো মাখাটা হবে। আলু টমেটো একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটা শুধু পুড়িয়েছি। হয়ে গেল বেগুন পোড়া। এবার এই লিট্টিগুলো বানিয়ে নেব। এই যে বাটিটা করবো না, এই বাটিটা পাতলা করব, তাহলে সেঁকতে সুবিধা হবে, বেশি মোটা করব না। এটা এরকম 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 করে করে অনেকটা পাতলা করব। এই যে এবার এটা ঠুস ঠুসকে ভরবো। হাতে এক হাতে চাপবো আর এক হাতে বন্ধ করবো। রেডি। এরকম করে সবগুলো বানিয়ে নি, রেডি হয়ে গেল। 5খানা হয়েছে।
পুরো ভরে রেখে দিই আমার অন্যদিন। কেক, আবার কেক, এগুলো কি ফ্রি? কয়লা, কয়লা তোর বাবা, এটা বিস্কুট তো। কই ইয়ে চাকু আছে? এটা ফ্রি দিয়েছে? কেকটা ফ্রি দিয়েছে। আর এটা কি? এটা কি সত্যি কয়লা? হ্যাঁ হাসিস, শয়তানি শয়তানি হাসিস। সত্যি কয়লা ওটা? হ্যাঁ এমা, এইটা কি আনা করালি? হ্যাঁ আরে আমি তো ওই লাঠিগুলো বলেছি। লাঠিগুলো আসছিল 400 টাকায়, আমি এটা পুরোটা পেয়ে গেলাম 500 টাকায়। আমি বললাম এটাই নিয়ে নি, লাঠিগুলো শুধু নিয়ে লস হচ্ছে। তাহলে এটা ঘরে নিয়ে চলে যাবো। এটা কোথায় তুলে নিয়ে যাবো? ঘরে নিয়ে যাবো। ঘরে এটা কি উনুন? এটা বারবিকিউ। কি ইলেকট্রিক? না ম্যানুয়াল। এটা কেমন করে জ্বালাবো? ওই যে কয়লা। গজব, আমার দুই ছেলেই হনুমান। বলবো সঞ্জীবনীর একটা পাতা আনতে, এরা গোটা পাহাড় নিয়ে আসবে। বেশি জ্বালাস না এক্ষুনি। এটা ফু দিতে হবে আবার। এটা তেল ব্রাশ করে দিলে হতো না? ঘি ঘি করা হলো না, থাক। ভালোই গরম হচ্ছে। গরম হচ্ছে? আমার মনে হয় আর একটু রাখতে হবে, নাহলে মানে ইয়েটা কি করে হবে? কিটা? গরমটা তোলো, এটা তোলো, ইয়েগুলো তোলো। আরে গরম হচ্ছে, তুমি তোলো তো এটা। আরে আর তুলবো না, থাক। গরম হলে তো হবে না, না এটা তো পুড়তে হবে। ধরো পুড়বে পুড়বে, দাঁড়া, এটা পুড়ছে তো, দেখো দেখি পুড়ছে পুড়ছে পুড়ুক। এগুলো চিকেন বানাতে লাগবে, আমি এটা অ্যাপ্লাই করছিলাম ইয়ের জন্য। সাড়াশি দিয়ে তোল দেবো। সুন্দর হয়। চিন্টু, এগুলো কিন্তু রেডি হয়ে গেল, তুই এখনো স্নানও করলি না, বাইরে যাবি। এই যে সুন্দর হয়ে গেছে। এগুলো এবার একটুখানি ঘি মিলাবো। আয় আয় আয়, খেয়ে নে গরম গরম লিট্টি চোখা। आज खाएगा चिंटू घी। इज़हार हुआ লঙ্কা দেওয়া আছে, একটু লঙ্কা বেটে ভাবলাম দেবো, মিক্সিটা করলাম না, নিলাম, খেতে পারছি না। না না লাগবে না, নিচে দেখো না, নিচে অনেকটা পড়ে আছে। সাজা সবগুলো দিয়ে সাজা সবগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো গোল করে দিয়ে মাঝখানে যাবে। প্রথমে দুভাগ করতে হয়, তার মধ্যে নিতে হয় এরকম করে বেগুন পোড়া। বেগুন পোড়াটার সাথে আবার একটু মুড়ি খাবো আমি আজকে। কি হয়েছে, দুর্দান্ত।
একদম নরম, উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। উফ, দুর্দান্ত। তো বাবা যদি খাওয়াতে পারতাম, রেখে যদি পারতাম, ঘরে গিয়ে করবো। ঘরে গিয়ে অল্প করলে হবে না, অনেক করতে হবে। এতগুলো জামা ছাড়ার পরে একটা জামা পরা হলো। এতগুলো আমি ছাড়লাম, আর চিন্টুরও এতগুলো হয়েছে। এই যে চিন্টু রেডি, আর এদিকে আমিও রেডি। আগেবারে যখন এসেছিলাম সব জামা কাপড়গুলো নিয়ে চলে গেছিলাম, এইবারে খুব বেশি জামা কাপড় আনিনি, ওই জন্য এই জামাটাই আবার পরে নিলাম। আগে কোথায় যাবি? আগে চার্চ স্ট্রিট যাও। আগে চার্চ স্ট্রিট একটু বিকেল বিকেল করে বেরোলাম, কারণ এখন ওই লাইটিং টাইটিং গুলো দেখতে ভালো লাগলো, সুন্দর করে সাজায় তো। ফ্যানটা নড়ছে এখানে। বন্ধ হয়ে গেল না, সব ইয়ে করেছে, দোকান করেছে। কখন থেকে ট্রাফিকে আটকে আছি, এবার বিরক্ত লাগছে। সবাই চলে যায়, চার্চ স্ট্রিটে গেলাম, ওখানে কিছুই নেই। ঠিক বললাম? চার্চ স্ট্রিট এতক্ষণে সবাই বুঝে গেছে যে একে আর ঠিক করা যাবে না। এখান থেকে বেশি দূর না, কিন্তু ট্রাফিকেই ফেসে আছে। সেখান থেকে নেমে হেঁটে হেঁটে চলে যায়। আছে এখান থেকে 1.5 কিলোমিটার এখনো। এতে হেঁটে গেলেও পৌঁছে যাবো আমরা তাড়াতাড়ি এই ট্রাফিকের থেকে। চার্চে একটা গেলে ভালো হতো আজকে। দেখ এখানে কত দোকান বাজার বসছে, সেই দুর্গাপূজায় আমার দোকানে হয় ওই রকম। এখানটা একটু নামলেও হতো। হ্যাঁ, আর এখানে কি নামবে? কি সুন্দর নিয়ে সাজিয়েছে, চার্চটা খোলাও আছে। করছে এখানে মোম জ্বেলে জ্বেলে, এই যে আওয়াজ হচ্ছে না। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আজকে প্রচন্ড ভিড়, আমি সেভাবে ভিডিও করতে পারি। কিন্তু একটা জামা প্যান্ট কিনেছে, সেটা ঘরে গিয়ে দেখাবো। এখন আমরা কিছু খাইও নি, এখানে আমরা চেয়ার পাইনি, আমরা বাইরে গিয়ে কিছু খাবো, তারপর বাড়ি যাবো। বাড়িও যাই, অনেকটাই দেরি হলো। কটা বাজছে? 9:55।
स्किनर लेता है तो उसमें 50 रुपये साल के चालेल चामच दिला ಕಾಸಿಲ್ದ ಕುಂತಿದ್ರೆ ಇಬ್ರು 3 ಜನ ಇವಾಗಿನ ಸ್ಪೂನ್ ಬೇರೆ ನೋಡಿ ಮೇಡಮ್ স্পুন বেড়ে দারুণ বানিয়েছে, কোনোদিন খাইনি, ভাগ্যিস খেলাম। আমাদের ওখানে ভেলপুরি বানায়, চ ওই দিকটায়, ওদিকে চ। দারুণ আম টাম দিয়ে, কাঁচা আম দেওয়া আছে। ফুড ব্লগার, 10-এ 10 দিলাম। সেই খাবার খেয়ে জল খেয়েছি, তারপর আর খাইনি। আর চিন্টু বলছে হাফ লিটার জলে খাবো, হাফ লিটার জলে হয় কি? এর আগের দিন আমি জল খাইনি, কিন্তু আজকে আমার জল খেয়ে আর চিন্টু তো প্রচণ্ড জল খাই। আমরা চলে এলাম অরিয়ান মধ্যে, এখানে এসে একটুখানি ডিনার করবো, করে তারপর বাড়ি যাবো। আমাদের খাবার চলে এসছে, এই যে বিরিয়ানি লাভার, বিরিয়ানি ছাড়া কিছু বোঝে না, ওই জন্য ওর বিরিয়ানি আর তন্দুরি চিকেন, তার সাথে রায়তা আছে। না ঠিক আছে, আমি একটু টেস্ট করব। আর আমি নিলাম একটা রোল। আমি ভেবেছিলাম শর্মা খাবো, তবে শর্মা নেই, শেষ হয়ে গেছে। এটাও ভালো লেগেছিল আগের বারে, ওই জন্য এটাই নিলাম। ওই তুমি নিজে ফোন করতে হবে, এসে তিনটে বাকি দেবো, এই করে তো কামড়ে চলবে। আমি একবার আদর করতে গেছি, আমি দেখি 1 টাকা 2 টাকা दाम करने के लिए, আমি তারপর सोच हम क्यों है प्राइस, क्या है ये प्राइस ही लिखा हुआ है ना। हाँ प्राइस ही है, बस जितना है उससे 82 मल्टीप्लाई कर दे। এই জায়গাটা ব্যাঙ্গালোরে বিক্রি আছে, ফাঁকা পড়ে আছে। কিন্তু ব্যাঙ্গালোরে এরকম ফাঁকা জায়গা পড়ে থাকলে কেনার ভুল কেউ করবে না, কারণ এগুলো যে কতবার বিক্রি হয়েছে তার নেই কোনো ঠিক। বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর চিন্টু ভাইয়ের সাথে গেম খেলছে। চিন্টু যে জামাটা নিল আর প্যান্টটা নিল সেটা একবার দেখিয়ে দিই। এই যে এই টি শার্টটা নিয়েছে ওভার সাইজের ফুল হাতা গেঞ্জি, আর একটা নিয়েছে ওভার সাইজের সাদা রঙের প্যান্ট। এটাই কিনলাম আর অরিয়ান মল থেকে বেরোলাম। আজকে প্রচণ্ড ভিড়, 2 জায়গায় গেলাম, 2 জায়গাতেই খুব ভিড়, দাঁড়ানো যাচ্ছিল না। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।